নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে কথার এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কথা তো একদম আঁশ বটি নিয়ে এসে হাজির বিয়ের মণ্ডপে। বলে, কোথায় কোথায় পাচক মশাই, কোথায়? এত বড় সাহস যে উনি বিয়ের মণ্ডপ পর্যন্ত চলে এসছেন, কোথায় পাচক মশাই? তখন তো কথাকে দেখে তো সবাই অগ্নির মা, কাকিয়া, পিসে সবাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। বলে, একদম কান্নাকাটি করবে না, বলো কোথায় পাচক মশাই? ওদিকে তো অগ্নি বলছে যে এ কি, বলে হাতে ওয়েপন কেন, ওয়েপন কেন, এ কি? ওদিকে তো প্রত্যয়েরও অবস্থা খারাপ। প্রত্যয়কে তখন পিড়িতে চেলে রেখেছে ওই ছোটকারা মিলে। কথা বলছে, নতুন বউ, পাচক মশাই, এরা সব কোথায়, বলো কোথায়? অগ্নিকে দেখে তখন সব পিড়ি টিড়ি ফেলে একদম একদিকে বউ পালাচ্ছে, একদিকে অগ্নি পালাচ্ছে। কথা একদম পেছনে আঁশ বটি নিয়ে দৌড়চ্ছে। কথা বলছে, বিয়ের মণ্ডপ পর্যন্ত চলে এলেন, বিয়ে করাচ্ছি, বিয়ে করাচ্ছি বলে বটিটা আবার তুলেছে হাতের মধ্যে। ঋতু বলছে, এই জুনি, এই আঁশ বটি দিয়ে অফিসার সরকারকে মেরে দেবে, ও তো জানে না যে ও কনক চাপা। তারপর কথা মুখ ঘোরাতেই ঋতু সরে যায়। কথার আঁশবটিটা নামাই হাত থেকে, কিন্তু কথা আবারও আঁশবটিটা হাতে তুলে নেয়। অগ্নি বলছে, বেশ করছি, বিয়ে করছি, তোর কি তাতে? বলে, আমার কি মানে? আপনার এত বড় সাহস, আপনি বিয়ে করতে নেমেছেন? বলছে, তুই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, আবার ডিভোর্স পেপারে সইও করে দিয়েছিলি, আমাকে নাকি মুক্তি দিয়েছিস তুই, তাহলে তুই কেন বলতে এসছিস যখন ভালো মতো করে খাওয়া দাওয়া কর, তারপর যাবি। এদিকে কর্তা দাদু বলছে, সবই তো ঠিক ছিল। কর্তা দিদাকে বলছে, এই আঁশবটিটা সবকিছু গড়বড় করে দিল। ওদিকে অগ্নির মা বলছে কাকিয়াকে, যে পিসিয়াকে, সবাইকে, যে আমাদেরকে কিন্তু আমাদের অভিনয়টা চালিয়ে যেতে হবে। সব তো হিসেব অনুযায়ী হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, অভিনয়টা চালিয়ে যা। কথা বলছে, আমাদেরও তো বিয়েটা হয়েছিল, অগ্নি সাক্ষী করে বিয়েটা হয়েছিল। কর্তা দাদু কত শখ করে আমাকে এই বাড়িতে এনেছিলেন বউ করে। আপনি এক নিমেষে সবকিছু মুছে ফেলতে পারেন না। কথা বলছে, মাকে আপনি কোনো কিছু বলেননি কেন? অগ্নি বলছে, কি বলবো মাকে? মাকে তো কোনো কিছু বলার নেই। কথা বলছে, বলার নেই? বলে, না, তুই তো ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিস, এরপরে কি বলা থাকতে পারে? তো লিগালি তো আই এম সিঙ্গেল, ইউনো। কথা বলছে, তাহলে কাগজগুলোই সব তাই না পাচক মশাই? তখন অগ্নি বলছে, কাগজগুলোই সব নয় তো, লোক তো এইভাবেই ডিভোর্স করে, মানুষ তো এইভাবেই ডিভোর্স পেপারে সাইন করে দেয়, তারপর ডিভোর্স হয়ে যায়। না, তোর ক্ষেত্রে আলাদা হতে পারে, অন্য কোথাও সাইন করতে হবে, বল, কলা পাতা, শাল পাতা। কথা তো রেগে গিয়ে আবারও আঁশবটিটা হাতে তোলে। অগ্নির মা বলছে, এখন কি করব বলো তো কথা মা, আমি তো কনক চাপাকে কথা দিয়ে দিয়েছি না, এখন ওর কি হবে? তখন কথা বলছে অগ্নিকে, ও তো গ্রামের মেয়ে, তো এখন আপনার মনে হচ্ছে না গেও ভূত, সব শুধু আমার বেলা, তাই তো? অগ্নি বলছে, একদম ওর ব্যাপারে কিছু বলবি না, ও হচ্ছে লাবণ্যময়ী বঙ্গলালনা। তখন কথা বলছে, হ্যাঁ, এর মধ্যে এত বাংলা শিখে গেলেন আপনি? এবারে তো কথা, কথার সামনে আর কি অগ্নি প্রত্যয়কে কাছে টেনে নিচ্ছে, বউ হিসেবে। তখন কথার তো বিরক্ত লাগছে। তখন প্রত্যয় বলছে, আমার কি হবে তাহলে, আমার কি তাহলে বিয়ে হবে না? তখন পেছন থেকে ছোটকা বলছে, ওভার অ্যাক্টিং করিস না, হাতে বটি আছে কিন্তু। এরপর তো কথা একদম হাউমাউ করে কাঁদছে, যে এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার কি হবে জেনে আমি কি করব বলো তো? আর পাচক মশাইকে বলছে, পাচক মশাই, আমি কি একটা সুযোগ পেতে পারতাম না? আমি কি মায়ের পছন্দ করা মেয়ে হয়ে উঠতে পারতাম না? পারতাম তো, আমি চেষ্টা করতাম, আপনি তো আমাকে একটা সুযোগ দিতেই পারতেন। এই বলছে আর হাউমাউ করে কাঁদছে। এদিকে তো চিত্রা বিরক্ত হচ্ছে, ধুর, এসব নাটক দেখার কোনো মানেই হয় না। ওদিকে অগ্নির মারা তো অভিনয় চালিয়ে যাচ্ছে। পিসিয়া, কাকিয়ারা বলছে, কি করব বলো, আমাদেরকেও মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে, আমাদেরও খুব খারাপ লাগবে। পিসিয়া বলছে, রোজ সকালে কথার হাতে চা খেতে পারবো না, কথার হাতে নিত্য নতুন ব্রেকফাস্ট খেতে পারবো না, কিন্তু কি করব বলো, বুকে পাথর রেখে মেনে নিতে হচ্ছে। দিয়ে তারা কান্নাকাটির অভিনয় করছে। অগ্নির মা আবার বলছে, চুপ কর, চুপ কর। এদিকে কথা বলছে, করাচ্ছে বিয়ে, এই বলে বটি তুলে আবার বউয়ের দিকে গেছে। অগ্নির সামনে আসে, বলে যে আহ, আপনি মেয়েকে বলছে, তুমি কাঁদছো কেন? তুমি বুঝতে পারছো না তুমি দেবতুল্য স্বামী পাচ্ছ? মঙ্গল অমঙ্গল বলে তো একটা ব্যাপার আছে নাকি? বলে, চুপ করো, একদম চুপ করো, যদি না চুপ করেছো না, আমি বটি দিয়ে একদম দিই। তখন সবাই চিৎকার করে ওঠে, কারণ বটি তুলে দেয় আবারও কথা হাতে। অগ্নি বলছে, কি রে, তোর কি মাথার সব তার কেটে গেল? তারপর ঋতুদের বলছে, এই কি সব পাতার রস খাই না, নিয়ে এসো, নিয়ে এসো, কি সব বলে ওগুলোকে নিয়ে এসো। জুনি বলছে, ঘৃতকুমারী। আর ঋতু বলছে, শঙ্খপুষ্পী। বলে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, নিয়ে আসো, সব আসো, নিয়ে আসো, মাথায় ঘৃতকুমারী দাও, যা খুশি দাও, নিয়ে আসো। এবার অগ্নি বলছে, অনেক হয়েছে, আর ভালো হবে না কিন্তু, আমার কঙ্কুকে তুই কিচ্ছু বলবি না। এবার তো এই শুনে তো কর্তা দিদা একদম হাউমাউ করে হাসছে আর কি, ওদিকে হাওয়া করে। এদিকে কথা কিন্তু হাউমাউ করে কেঁদে উঠেছে, বলছে, এতদিন চাপা ছিল, এখন কঙ্কু হলো, বলে হাওয়া করে কাঁদছে। এরপর তো ঋতু একদম ঘৃতকুমারী নিয়ে চলেও এসেছে। কথাকে বলছে, একটু মেখে নে মাথায়, মাথাটা ঠান্ডা হবে। তখন বলছে, আমি কিচ্ছু মাখবো না। তখন অগ্নি বলছে, কেন? আমার মাথা গরম হলে তো 7 বেলা আমাকে মাখাবি, এখন নিজে মাখবি না কেন? এদিকে কথা তো বটি হাতে আবারও হাউমাউ করে কাঁদছে, বলছে, আমায় কি একটাও সুযোগ দেওয়া যাবে না? আর কি একটাও সুযোগ দেওয়া যাবে না?
কথা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমাকে কি একটাও সুযোগ দেওয়া যেত না? আমি তো পারতাম মায়ের পছন্দের মেয়ে হয়ে উঠতে। আপনি কেন বুঝতে পারছেন না আমি যে আপনাকে ছাড়া বাঁচবো না? এই কথাটা শুনে কিন্তু সবাই এবার খুশি হয়। তখন অগ্নি বলছে, কি আমাকে ছাড়া বাঁচবি না তুই? বলছে, তাহলে ছেড়ে চলে গিয়েছিলি কেন? কথা বলছে, আমি ভেবেছিলাম আপনি আমাকে নিতে আসবেন, আমার রাগ ভাঙাবেন। অগ্নি বলছে, তাহলে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলিস কেন? আর যাবি কোনোদিন ছেড়ে? কথা বলছে, এমন করে বলছেন যেন মনে হচ্ছে ওই গুগুকে আর বিয়ে করবেন না। আপনি তো বিয়ে করবেন। কথার কথা শুনে কিন্তু এবার সবাই হাসছে। এবার তো প্রত্যয় হু হু করে কাঁদছে। তখন বলছে, কাঁদিস না কাঁদিস না, ওভার অ্যাক্টিং হচ্ছে। তখন কথা বলছে, কি আবার কাঁদছে? পাচক মাসের অমঙ্গল হলে কিন্তু আমি ওকে ছেড়ে কথা বলবো না বলে দিলাম। এই বলে আজ বটি তুলে তার ঘোমটাটা তুলে দিয়েছে। যেই তুলেছে অমনি কথা অবাক। আর প্রত্যয়ের তো মুখ হাঁ আজবটির ভয়ে। কথা তো ঘোমটাটা তুলে ওই অবস্থাতে ওরকমই থেকে গেছে দাঁড়িয়ে অবাক হয়ে। আর সবাই তো এই কাণ্ড দেখে হাসছে। কথা বলছে, প্রত্যয় দা? বলে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছো চিনতে পেরেছো? আচ্ছা যাক, তাহলে হাত থেকে এই বটিটা সরিয়ে দাও না, আমার না গলাটা শুকিয়ে গেছে। কেউ আমাকে জল খাওয়াবে? ঋতু তখন দৌড়ে যায় জল আনতে, তারপর এসে জল খাওয়ায়। বলে, যাক তুমি জলটা খাওয়ালে বলে তেষ্টাটা মিটলো, জানো তো, অন্য কেউ খাওয়ালে কিন্তু মিটতো না। কথা বলছে, কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতেই পারছি না। ঋতু বলছে, আপনি আজকের হিরো, যেভাবে আজবটির সামনে দাঁড়িয়েছিলেন। বলে, আমি কথা আর অগ্নির জন্য প্রাণ পর্যন্ত দিতে পারি। আমি একজন পুলিশ অফিসার, বুঝতে পারলে? আর এইটুকু করতে পারবো না? কথা বলছে, কি হচ্ছে এখানে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে কেউ কিছু বলবে? এরপর অগ্নির মা আসে, বলে, শোনো শোনো, আমি বলছি। আমি তো আমার ছেলের বিয়ে দেখিনি, তাই আমি ঠিক করেছিলাম যে আমি তোমার সাথে আমার ছেলের বিয়েটাকে আবার নতুন করে দেব। আমি তোমার মতো বৌমা তো হাজার খুঁজলেও পাবো না। আমাকে এই বাড়িতে মা বাবা বলেছেন যে তুমি এই বাড়ির জন্য কত কি করেছো, তো তোমার থেকে ভালো পাত্রে আমার ছেলের জন্য কি কেউ হতে পারে? তো আমি সেই জন্য তোমাদের বিয়েটা নতুন করে দিতে চেয়েছিলাম। বলছে, তোমাকে ছেড়ে আমি আমার ছেলের বিয়ে অন্য জায়গায় দিয়ে দেব? কখনো না। আজই তোমার সাথে আমার ছেলের বিয়ে হবে। অগ্নি তো বলছে, ননসেন্স, পুরো ব্যাপারটাই পুরো ননসেন্স। তখন কথা বলছে, তাহলে কনক চাপা কি হবে? তখন প্রত্যয় বলছে, কনক চাপা ক্যারেক্টারটা তো পুরো কাল্পনিক ছিল। অঙ্কিত, ছোটকা সবাই বলছে যে তোমার পাচক মশাই শুধু তোমারই। ছোটকা বলছে, আমি বলেছিলাম না যে অগ্নি তোমার গুরুত্বটা একদিন ঠিক বুঝবে? আজকে বুঝতে পেরেছে, এতদিনে বুঝলো। আর সবটা কিন্তু এই বড় বৌদি করেছে। অগ্নির মা তো হাসছে, আর কথা আর অগ্নি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এদিকে কথা বলছে, পাচক মশাই আপনি আমাকে বিয়ে করতে চান? তখন অগ্নি বলছে, কি আর করা যাবে, তোর সাথেই জীবন কাটাতে হবে ওই ঘাস পাতা খেয়ে, কি আর করা যাবে বল? বলে তো কথার সাথে ইয়ার্কি মারতে থাকে। তখন সবাই মিলে কথাকে নিয়ে যায় বউ হিসেবে সাজিয়ে আনার জন্য, শাড়ি কাপড় গয়না পরিয়ে। কথাকে বউ বলে সাজাচ্ছে। জুনি আছে, ঋতু আছে, কাকিয়া আছে, অগ্নির মা আছে। কথা শুধু পুরনো বিয়ের কথাগুলো ভাবছে, যখন অগ্নি তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। এমনকি ভাত কাপড়ের দায়িত্ব নিতেও রাজি হয়নি, থালা ছুঁড়ে ফেলে দিয়েছিল, বিয়ের মণ্ডপে অশান্তি করছিল, সেই সমস্ত কথা। আর আজকে পরিস্থিতি একদমই উল্টো। দুজনেই দুজনকে ভালোবাসে আর দুজনেই দুজনকে বিয়ে করতে চায়। অগ্নির মা তখন বলছে, আরে কাঁদিস না, কেঁদো না, কোনো কিছু হবে না, সব ঠিক আছে এখন। নাও, ওদিকে যে তোমার জন্য একজন অপেক্ষা করে বসে আছে, নাও তো গয়নাগুলো পরে নাও এবার। সবাইকে বলে গয়নাগুলো পরিয়ে দিতে কথাকে। এরপর কথাকে সবাই মিলে আর তার শাশুড়ি মাও মিলে গয়না পরিয়ে দেয়। সব গয়না পরানো হয়ে গেছে। খুব মিষ্টি লাগছে কথাকে দেখে। অগ্নির মা কপালে কলকাও এঁকে দেন। এরপরে তো কথাকে মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে। কথার মুখ পানপাতা দিয়ে ঢাকা। সবাই ফুল ছিটাচ্ছে। এবার হবে শুভদৃষ্টি। কথা আর অগ্নি তো মনে মনে খুব খুশি। তাদের স্বপ্নটা এতদিনে সম্পূর্ণ হচ্ছে, পূরণ হচ্ছে। এতদিনে তাদের বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে, কারণ এই বিয়েতে তাদের মনে দুজন দুজনের প্রতি আছে ভালোবাসা, অগাধ ভালোবাসা। এরপরে তো কথার মুখ থেকে পান পাতা সরানো হচ্ছে, আর অগ্নি কথার দিকে তাকিয়ে আছে, আর শুভদৃষ্টি সম্পন্ন হয়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা যথাসময়ে স্টার জলসার পর্দায় কিন্তু চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, অপেক্ষায় থাকবে। টাটা।